আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হচ্ছে ধর্ম উপদেষ্টার তত্ত্বাবধানে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এ ফান্ডের জন্য টাকা সংগ্রহ করবে। ধর্ম উপদেষ্টা এ ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার 29 নভেম্বর চট্টগ্রামের লোহাগাড়ার পান্ত্রিশা গ্রামে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন, কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দ্যপূর্ণ একটি রাষ্ট্র। এই সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি বিদেশি নানা প্রক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না। ইস্কন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, এ বিষয়টি আদালতের বিচারাধীন, সুতরাং এই বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না। হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেখানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সন্দেহজনক অনেককে ইতিমধ্যে ধরা হয়েছে। সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। বিষয়কে কেন্দ্র করে উস্কানিমূলক ঘটনা যেন না ঘটে এবং দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। পরে উপদেষ্টারা আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। ধর্ম উপদেষ্টা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভরণ পোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য সাইফুলের পরিবারের হাতে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ 1 লাখ টাকা, আশ সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে 5 লাখ টাকার চেক এবং আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও 1 লাখ টাকা তুলে দেন। ইফাতারা খান, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।